নমস্কার বন্ধুরা, সন্দীপ প্রিন্সিপাল লাইভে সবাইকে স্বাগত। দিনটা ছিল 28শে মে। তো আজকে দুদিন হয়ে গেছে, তাও তোমাদের বলছি। তো আমরা কেনই বা বারবিকিউ নেশনে গেলাম আর ডায়মন্ড প্লাজাতে, আর কেনই বা অনেস্ট রিভিউ দিয়ে বারবিকিউ নেশনের সব স্টাফেদের মুখ বদলে গেল। তো সবটা দেখবার জন্য তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বিকেলবেলায় বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো টোটোতে ধরেনি বলে আবার আমাদের বাইক বের করতে হয়েছে। তো এই জন্য আমরা স্টেশনের পথে। তো দেখো, আমরা স্টেশনে চলে এসেছি প্রায়। তো স্টেশনে এসে দেখো, এখানে বাড়িতেও হয়নি, স্টেশনে এসেও জামাকাপড় ঠিক করতে হচ্ছে। যাই হোক, ট্রেনে ওঠার পরে এত ভিড় ছিল, ভিডিও করা সম্ভব হয়নি। তো আমরা দমদম স্টেশনে নেমে পড়েছি। তো সেখান থেকে আমরা অটো ধরবো। তো সেই জন্য আমরা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বাইরে বেরোচ্ছি অটো ধরবো বলে। তো এখানে সবাই নেই, সবাই আবার নানা জায়গা থেকে আসবে। তো আমরা এই কজন আছি। দিনটা ছিল 28শে মে, আমার বেস্টির জন্মদিন। তো সেই জন্য ও ট্রিট দিয়েছিল ওখানে। তো আমরা ডায়মন্ড প্লাজাতে পৌঁছে গেছি, কিন্তু আসবার সময় আমরা টোটোর এত লাইন ছিল, টোটো পাইনি। তো সেই জন্য আমাদের উবের টোটো করতে হয়েছিল, করে আসতে হয়েছিল, কারণ এমনি টোটোতে অনেক ভাড়া চাইছিল। তো সেটা কি বলবো, দমদম স্টেশন থেকে ডায়মন্ড প্লাজা যাব নাকি 150-200 টাকা, মাথা ঠিক আছে নাকি বুঝতে পারছি না। তো দেখতে দেখতে আমরা ডায়মন্ড প্লাজার একদম ওপরের ফ্লোরেই আছে বারবিকিউ নেশন। তো সেখানে চলে এসেছি। তো দেখো, সামনে বারবিকিউ নেশন। তো আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম, যেহেতু ওখানে কিছু ফর্মালিটি আছে সেগুলো পূরণ করে আমরা ঢুকে পড়েছিলাম। তো আমাদের এই টেবিলটা দিয়েছিল, অ্যারেঞ্জ করে দিয়েছিল। তো দেখতে গিয়ে বারবিকিউ করার সব জিনিসপত্র এবং ফুচকা আমাদের দিয়ে গেছে। তো ফুচকাটা খেতে খুব একটা টেস্টি ছিল না। সাধারণত আমরা টক জল, তেঁতুল জল দেখে অভ্যাস, আমাদের পুদিনা দিয়ে ঠিক ভালো লাগে না। তো সবাই আসার জন্য ওয়েট করছিলাম। তো দেখতে দেখতে অনেকেই চলে এসছে, অনেকে আসতে পারিনি। তো ফুচকা প্রেমী যেহেতু বাঙালি, তো একটা ফুচকা তো খেতেই হয়। তো ফুচকা খাওয়ার পরে আমাদের ক্রিসপি ক্রন দিয়েছিল আর মাশরুম স্টাফিং কিছু একটা দিয়েছিল। তো আমার ওটা ঠিক ভালো লাগেনি। এরপরে বারবিকিউর জিনিসপত্রগুলো সব এক এক করে আসতেই যাচ্ছে, সেগুলো আর কিছু কাবাব, চিকেন উইংস এগুলো দিয়েছিল। তো এইগুলো আস্তে ধীরে আমরা স্টার্টারে খেতে শুরু করি। তো কিছু জিনিস মোটামুটি ছিল অ্যাভারেজ, বাট খুব একটা ভালো ছিল না। নর্মালি আমরা বারাসাত বারবিকিউ নেশনে গেছিলাম, সেখানে অনেক ধরনের আইটেম দিয়েছিল, কিন্তু এখানে তেমন একটা নেই। আর জায়গাটা খুব ছোট। তো প্রবলেম হচ্ছিলো, প্রচণ্ড গরমও লাগছিলো, এসিতে কাজ করছিল না কিনা জানি না, বলতে পারবো না। তো এরপরে আমরা মেন কোর্সে চলে যাই। মেন কোর্স নিয়েছিলাম, তো কিন্তু কিছু খেতে পারিনি, কারণ বিরিয়ানিটা খেলে বিরিয়ানি খাওয়াটা ভুলে যাব, আর মাটনে কোনো টেস্ট নেই। যাই হোক, মোটামুটি কিছু একটু খেয়েছি। তারপরে ডিজার্টে নিয়েছিলাম গোলাপ জামুন আর কেক পেস্ট্রি এগুলো, তারপরে আইসক্রিম, ব্রাউনি আর কুলফি। বাট কুলফিটা কোনো টেস্ট ছিল না। এরপরে সেই আসল মুহূর্ত এসছে, যে কেক কেটে বার্থডে সেলিব্রেট করার। তো আমরা কেক কেটে বার্থডে সেলিব্রেট করার আগে ওরা আমাদের রিভিউ জানতে চেয়েছিল। তো আমরা বলেছিলাম যে আমাদের পছন্দ হয়নি, ভালো লাগেনি। তো নর্মালি আমরা যেমন লেগেছে অনেস্ট রিভিউই তো দেবো। তো আমরা সেরকম রিভিউই দিয়েছিলাম, যে আমাদের মানিটাই মনে হচ্ছে ভেজ গেলো, তো আমাদের ভালো লাগেনি। তো সেটা শোনার পরে তাদের পুরো বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেল, এবং বার্থডে সেলিব্রেশনের সময় ওরা সবাই একটা করতালি দেয়, সেটা পুরো মিসিং। ওদের পুরো বিহেভিয়ারই চেঞ্জ হয়ে গেল। কেন হলো জানি না, বাট অনেস্ট রিভিউ দিলে হয়তো এটাই হয়। তো এইসব করে অনেক রাত হয়ে গেছে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে আবার আমাদের উবের টোটো করতে হলো। তো আমরা স্টেশনের পথে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন ছিল। তো ওই ট্রেনটা না হলে আবার অনেক পরে ট্রেন। তো আমি এটা ভেবে পাই না যে আপনি একটা জিনিস চালাচ্ছেন, আমাদের কাছে রিভিউ চাইছেন, যাদের জন্য আপনারা চলছেন। তো আপনারা করছেন বলে আমরা খেতে যাচ্ছি, আর আমরা যাচ্ছি বলে আপনারা চালাতে পারছেন। তো অনেস্ট রিভিউ দিলে প্রবলেমটা কোথায়? অনেস্ট রিভিউ দিলে আপনারা তো আরেকটা ঠিক করতে পারবেন। কারণ আমি যদি খারাপ খেয়েও আমি হ্যাঁ হ্যাঁ করি, তাহলে সেটাই কি রিভিউ? জানি না বাবা, এটা হয়তো আজকালকার দিনে চলছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম দমদম স্টেশনে। তো সিঁড়ি দিয়ে নামছি, কিন্তু নেমে ট্রেনটা ছিল একটু পরেই। কিন্তু ভাগ্যক্রমে সেই আমাদের দৌড়াতেই হলো। কেন দৌড়াতে হলো বলছি। মেন প্রবলেম হচ্ছে, অ্যানাউন্সমেন্ট করেছিল ট্রেনটা 12 বগি। তো আমরা সাধারণত 12 বগি হবে বলে আমরা লাস্টের দিকে ছিলাম। তো ট্রেনটা যখন ঢুকছে, দেখুন লেখা রয়েছে 9 বগি। তো যেখানে 12 বগি থেকে 9 বগি, অতটা আমাদের দৌড়াতে হয়েছিল, ডিসগাস্টিং। যাই হোক, ভালো লাগলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, পাশে থেকে এইভাবে। নমস্কার বন্ধুরা।